নিত্য প্রয়োজন হরিনাম। ও মায়েরা, জোরে করলে ভালো, জোরে করলে লাভ বেশি। কেন? তোমার বাড়িতে মশা, মাছি, পিঁপড়ে, আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা এরা শুনবে, এরা উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে, লাভ হবে। কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। কি গো, আজকে দেখবেন আপনাদের পাশেই তো মুসলিম ভাইরা আছে, সকালবেলা কারো সঙ্গে কারো দেখা হলে আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম বলেন। আর আমাদের দেখা হলে মামনির মা কোথা গেছলে গো, কি? আর যদি পুরুষদের দেখা হয়, ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে। লজ্জা করেন? হিন্দু ধর্মটা যার জন্য এই হাল। 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবল, জয় রাধে? চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন। তারা বাইরে থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ এত পরিষ্কার তারা এখনো বলতে পারেনি, পারে? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করত। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন, না হলে পায়ের তলার মাটি একদিন সরে যাবে। ছেলে এখন তো স্কুল কলেজ হয়ে গেছে, আগে তো স্কুল কলেজ ছিল না। প্রত্যেকদিন মা ছেলেকে শেখাতো, বাবা এই পৃথিবীতে একটাই সত্য, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণে যদি মন দিতে পারিস, পৃথিবী তোর হাতে। কেন? পৃথিবীর মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। মালিকের সঙ্গে খাতির রাখলে আর কারোর সঙ্গে খাতির রাখার দরকার নেই। তাহলে আমার কর্তব্য কি? কি চাইবে ভগবানের কাছে? কি চাইবে? কি গো ভগবান, পরজন্মে যদি আবার মানব বলে আমার জন্ম হয়, আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, এটাই চাইবেন তো নাকি? না অন্য কিছু চাইবেন? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হয়ে সুচি হব, সুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম। তোমার মতো নেই কোয়া কোন যায়, দয়াল তোমার মতো নেই কোয়া কোন যায়। এই গানটা আমার উপলব্ধি হয়েছিল কবে শুনুন। প্রতি বছর আমি বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নানে যাই, 15 দিন রাধাকুণ্ডে থাকি। তা রাধাকুণ্ডের স্নানের দিন প্রায় 14-15 লক্ষ লোক হয়। তা রাত্রি 12টার পর স্নান,
পিছনে এক ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আমাকে ঠেলছে। ও দাদা, আপনি আগে স্নান করবেন, যান চলে যান। বলছে না না, আমি আপনাকে ধরে স্নান করব। আমাকে ধরে কেন? আমাকে ধরে স্নান করবেন কেন? বলে ভাই কিছু মনে করোনি, আমার দুটো চোখই অন্ধ। এলেন কি করে? একাই? হ্যাঁ একাই এসেছে। কোথা থেকে এসছে? হিমালয় থেকে। একা এসছে? হ্যাঁ। এলেন কি করে? বলে ওটা বলতে পারবো না, রাধারানী কিভাবে এনেছে। ভাবো, যে বোবা কথা বলতে পারে না সেও চলে যাচ্ছে, যে অন্ধ দেখতে পায় না সে রাধাকুণ্ডে পৌঁছে গেছে রাধাকুণ্ডে স্নান করবার জন্য। ভাবতে অবাক লাগবে। বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধের আলো। বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধের বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর তোমার মতো নেই কোলা বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি কর্ম করব? অসার কলু সংসার, সার হরি পদাম্বুজ। ছেলেটা পাঠশালায় যাচ্ছে, আর এক দাদু ওই মাটির বারান্দায় বসে বসে ভাগবত করছে। ভালো করে শুনবেন, ছেলেটার কানে ওইটুকুই ঢুকেছে, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজ। ব্যাস। বই ব্যাগ পুকুরের ধারে গাছের তলায়, জুতোটা পর্যন্ত খুলে রেখে পাটি হাওয়া চলে গেছে। ও মায়েরা, যদি পুকুরের ধারে বই ব্যাগ জুতো খোলা থাকে, সবাই কোথায় খুঁজবে? নিশ্চয়ই পুকুরে পড়েছে গো। হায় কি সর্বনাশ হলো। বংশের মধ্যে একটাই ছেলে, ভাবু, খোঁজ খোঁজ রব পড়ে গেল, পুকুরে লোক নামানো হলো, সারা পুকুর জল ছেঁচা হয়ে গেল। এরা ভাবছে পুকুরের ধারে, সে তো পুকুরের ধারে নেই, সে চলে গেছে একবারে সমুদ্রের ধারে, ক্ষীরোদ সমুদ্রের কূলে বসে শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? ছেলেটা যে মরে যাবে গো, 42,000 বৎসর হলো। সত্যযুগে পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। 42,000 বৎসর ধ্যান করছে, কোমর পর্যন্ত মাটি হয়ে গেছে। তুমি একবার যাও না গো। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, ও খোকা। কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। এসেছো ঠাকুর? প্রণাম তব শ্রী চরণে। কৃপা করেছো? বেশ, কি নিবি তুই বল? বলে ভগবান, একটা সত্যি কথা বলবো। কি? আগে তুমি কি দিতে পারবে আমাকে বলো, তাহলে আমি বলবো কি নেব। আমি তো জানিনি তোমার গোডাউনে কি কি মাল আছে। এখন ধরো, আমি যদি চেয়ে ফেলি, তুমি না দিতে পারো, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে এটাও ঠিক। ভালো বুঝেছে ছেলেটা। বেশ, কি নিবি বল। ভগবান বলল, কি কি দিতে পারবে? বেশ শোন, আমার লক্ষ্মীকে নিবি?
আমার ঘরে মা আছে, মাকে না বলে পালিয়ে এসেছি, আবার মা, ওরে বাবা, দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? ও ভগবান, তুমি আমার পরিচয় জানো? না রে, তা তো জানিনি। আগে আমার পরিচয়টা নাও। আমি মনু বংশে রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে, রাজার ছেলে হয়ে এইভাবে বসে বসে কাঁদছিস কেন? বলে, জ্বালায় কাঁদছি, জ্বালায়। সে জ্বালা তোমার হলে তুমিও কাঁদবে। কিসের জ্বালা তো? তুমি কিচ্ছু বোঝো না। মা বলেছে অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। সেদিন ভাগবতে শুনলাম অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। সংসারে কিচ্ছু নাই, একমাত্র গোবিন্দ চরণ সার, শ্রীহরির চরণ সার। ও ভগবান, কি যা চাইবো তাই দেবে? দেব। তুমি আমার মাথা ছুঁয়ে বলো, এই উঠে আয়। আরে উঠে আয় কেন? তোর মাথা শোনো। বলে, দেখো ভগবান, আমি উঠতে পারবো নি, তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এসে ছুঁয়ে যাও। বলিস কি রে? হ্যাঁ, দেবে দাও, না দেবে চলে যাও, আমার তো চাপ নেই, তুমি চলে যাবে। ভগবান বলে, জীবনে এরকম ছেলে দেখিনি বাবা। এই মনু, বলো, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। মনু বলে, ভগবান, কি তোমার চালাকিটা বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথা ছুলে বললে, মনু তুই যা চাইবি, হাত তুলে নিয়ে বললে, দেব, দেব, দেব। ও, মাথায় হাত রাখো। ঠিক আছে। এইবার মনু হাতটা চেপে ধরেছে। বলো, বলো, মনু তুই যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। বল কি নিবি তুই? বল কি পেলে খুশি হবি? বল, তাই দিয়ে দেবো। ভগবান দেবে তো? নিশ্চয়ই দেবো। কথা যখন দিয়েছি একদম এদিক ওদিক হবে। কি নিবি? আরে কাঁদছিস কেন? বলবি তো কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে ওই চরণে আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণে সদাই বাধা রব। আর কিছু সদাই বাধা থাকবে, আর কিছু চাই না দয়া, তোমার ওই চরণে নপুর করো। হ্যাঁ রে
মনু কি এইটুকুর জন্য 42,000 বছর সাধনা করলি? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। ও ভগবান, কি করব বলো? করে ফেলেছি যখন, দেবে তো নিশ্চয়ই দেবো। তবে শোন মনু, কি তেতা যুগে তুই আমার চরণ পাবি না? কেন? কেন পাবো না? এই আমার তো দুটো চরণ, তেতা যুগের দুটো চরণই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে চরণ দুটো কাকে কাকে দেবে? শোন মনু, একটা চরণ দেবো মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, সোনার করব। আর একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, অহল্যাকে উদ্ধার করব। মনুরে মনুরে তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি না। তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না। ভগবান দেখা হবে না? না। সত্যি দেখা হবে না? না। ঠিক আছে, তুমি চলে যাও। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলেন। মনু এবার কাঁদতে শুরু করেছে। ও মায়েরা, এইবার মনু কাঁদছে আর গান গাইছে, বহু প্রাচীন গান। গানটি আপনাদের শোনাবো। এই গানটি আমার বাবার কাছে শিখেছিলাম আমি। গানটি শোনাই নাকি? মনু গাইছে আর কি, মনুর মুখেরই গান। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়া দিও মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো অঘরে অঘরকার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়া দিয়ন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো অঘরে অঘরকার। লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো কি তোমাকে এত করে বললাম, তুমি একবার যেতে পারলে না? গেছলাম। তুমি যদি গেছলে তাহলে বাচ্চাটা আবার কাঁদছে কেন? এত অন্যমনস্ক হয়ে থাকলে কীর্তন শোনা যায় না। কীর্তনটা সাধনের বস্তু, একটু মন দিয়ে শুনতে হয়। ভালো না লাগলে উঠে চলে যান বাইরে। কীর্তন শুনবো, আবার এর সঙ্গে কথা বলবো, ওদিকে তাকাবো, সেদিকে দেখবো, কীর্তন শোনা হবে কি? আগে কীর্তন পরে শুনবেন, আগে শুনুন। হরি ভক্তি বিলাসে 773 পৃষ্ঠায় বলা আছে, হরিবাসরে সারা রাত হরিনাম শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়া, খুব সাবধান। তাতে লাভ হবে কি? নিতাই গৌর হরি। তোমাকে অত করে বললাম, তুমি একবার গেলে না? লক্ষ্মী আমি গেছলাম, তা গেলে যদি বাচ্চাটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। যাও। এইবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, এই আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। ঠিক আছে মনু? প্রভু এসেছিল, বর দিয়েছে, তাহলে কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। ও আচ্ছা, দাঁড়া খাবার দিচ্ছি। 1 থালা খাবার দিয়েছে, নে খেয়ে নে। মা খাবো কি করে? কেন? হাত দিয়ে খাবি? আমার তো হাতই নেই। উই পোকায় হাত দুটো তো খেয়ে নিয়েছে, হাঁটুর ওপরে ছিল। মা লক্ষ্মী বলে, ইস একই অবস্থা, আয় আমার কোলে, আয় আমার কোলে, আয় আমি খাইয়ে দিই। এইবার মা লক্ষ্মী ভালো করে মেখে, খাবার মেখে বদনে দিচ্ছাই রে। কিরে খাবি বললি, খেয়ে নে। খাবো না। কেন খাবি না?
ও মামা কি আমাকে একটা বর দাও। কি বর বল? তুমি শুধু বলে দাও মনু ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না যে নারায়ণ বলেছে ত্রেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী এখন মাথায় হাত দিয়ে বলেছে মনু ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে মা চিন্তা নেই এবার তোমাদেরও হবে। কি হবে রে? বলে গেলেই বুঝতে পারবে। মনুকে খাইয়ে দিয়েছে, মুখ ধুয়ে দিয়েছে। মনু বলছে মা ইচ্ছা ছিল ভীষণ তোমাকে একটা প্রণাম করব, কিন্তু আমার হাতে। মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো আগে ফিরিয়ে দিয়ে। মনুর হাত দুটো মা লক্ষ্মী ফিরিয়ে দিলেন। মনু মায়ের চরণে প্রণাম করেছে। মা বলছে মনু ভগবান তোর ইচ্ছা পূর্ণ করবে, আমি কথা দিলাম মা দেখা হবে তো। হ্যাঁ বারবার তুই বলছিস কেন? আমি তো তোকে বলেছি দেখা হবে। আর কিছু নিবি? শোন ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, আমি কথা দিলাম ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। তাহলে এবার আমি যাই। এসো মা লক্ষ্মীর চরণে প্রণাম করলো মনু। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরূপে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃ। আসছি মনু, বিপদ হলে আমায় ডাকবি। নিশ্চয়ই ডাকবো মা। মনু চলে গেল, মা চলে গেল। সত্যযুগ শেষ হলো। সত্যের পর কি ছিল? ত্রেতা। ত্রেতার ভগবানকে রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। মনু চলে গেল কোথায়? গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি প্রত্যেক দিন গুরু সেবা করে। ওমা এক সময় রাবণ সীতাকে কি করেছিল? হরণ করেছিল। বাহ, এই ভুলটা আজকে সংশোধন করবেন, করে দেবো। বাল্মীকি জিস্ট পড়বেন, এসব মিথ্যে কথাগুলো শুনবেন না। রাবণ কোনদিন, যদি বাল্মীকি সংস্কৃত রামায়ণ আপনি পড়েন, এই যা কিছু শুনছেন সব মিথ্যে। নিতাই গৌর হরি বল। রাবণ কোনদিন সীতাকে হরণ করেন। তাহলে সীতাকে রাবণ নিজে মুখে বলেছে মা তুই আমার একটা উপকার করবি। কি বাবা? কৃমিন্নম মুনির অভিশাপ। মন দিয়ে শুনুন। কৃমিন্নম মুনির অভিশাপ, যতদিন আমার বাস্তুভূমিতে ভগবানের চরণ ধুলি না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তোকে নিয়ে গিয়ে যদি রাখি তাহলে প্রভু তোর কানে ওখানে যাবে। বোঝা গেল? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মন্দোদরী গর্ভবতী হয়েছিল পোতাদের রুধির খেয়ে। গর্ভপাত করিয়ে মাটির গামলায় করে ভাসিয়ে দিয়েছিল নদীতে, ডুবে যায়। বসুন্ধরা দেবী মানুষ করে। জনক রাজা হাল করছিল, তুলে দিয়েছে। নাম কিনা সেতুতে উঠেছে সীতা। সীতা মানুষ হয়েছিল মা বসুন্ধরা দেবীর কাছে। এটা বুঝতে হবে। যেমন মনসা, মনসার মাকে বাসুকি। মনসা কার মেয়ে? শিবের মেয়ে। কেউ জানে না শিবের মেয়ে মনসা। পূর্বশী রূপ দেখে শিবের রতি খলসিত হয়ে পড়েছিল, ছুঁড়ে নদীতে ফেলে দিয়েছিল। পদ্মের নাল বেয়ে নিচে চলে গেছিল। বাসুকীনাথ সেটাকে প্রাণ দিয়ে কন্যা রূপী জন্ম দেয়, তার নাম হয় মনসা। বাসুকীনাথের মানসে সৃষ্টি বলে নাম হলো মনসা। এইবার চলুন ও মায়েরা, যদি মন্দোদরীর গর্ভজাত হয় তাহলে রাবণের কে হবে? মেয়ে। বাবা হয়ে মেয়েকে হরণ করবে কি? তাহলে যুক্তিতে ভুলে এসে যাচ্ছে। নিজেরা বিচার করলেই পেয়ে যাবে।
যখন সীতা বলছে, শুধু তাই নয়, আরেকটা গোপন তত্ত্ব শুনে নিন। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্রকে চেনেন, দেবতাদের রাজা। ইন্দ্রপুরীতে একটা গাছ ছিল যেটাকে বলা হয় পারিজাত ফুল। এই পারিজাত ফুলের একটা করে মালা দিয়ে যেত। সেই মালা রাবণ সীতার গলায় পরিয়ে নয়নের জল দিয়ে সীতার চরণ ধৌত করত। এর সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী। বিভীষণ যখন বলছে রাবণকে, ছি 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 দাদা, তুমি যে কাজ করলে জীবনেও তুমি আর বাঁচবে না, যে কাজ তুমি করেছো তোমার জন্য মুখ দেখানো দায়। তখন সরমা দেবী বলেছিল, শোনো, তুমি তোমার দাদার বাইরেটা দেখে বিচার করেছো, ভেতরটা এখনো দেখতে পাওনি। নিতাই গৌর হরিব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রাম আর লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে। করতে করতে সরজুর তীরে এসে, খুব কান খুলে শুনুন, ওই নদীর জলে ঢেউ লেগে শিকড় গুলো ধুয়ে গেছে, গাছগুলো দাঁড়িয়ে আছে, শিকড় গুলো জলের ধারে ফাঁকা হয়ে গেছে। ওই শিকড়ের ফাঁকে বসেছে রাম। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। আমরা চিন্তায় পড়লে কিভাবে বসি? এইভাবে বসিনি? চিবুকে ধনুক দিয়ে বসিলেন রাম। ঠিক খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, দাদা পেলে? পাইনি। এইবার গুরুজনের সামনে এলে গুরুজনকে কি করতে হয়? একটা প্রণাম করতে হয়। লক্ষণ রামকে প্রণাম করেছে। প্রণাম করা মানে কি দেওয়া? প্রণাম করলে মায়েরা একটা ভালো জ্ঞানের কথা শুনে নিন। যখনই ভগবানকে বা গুরুজনকে প্রণাম করবেন, বিশেষ করে ভগবানের মন্দিরে যখন প্রণাম করবেন, মনে মনে বলবেন, আওয়াজ না হয় না হোক, মনে মনে বলবেন কি, তুমি যা দিয়েছো তাই দিয়েছি, তুমি যা দিয়েছো তাই দিয়েছি। প্রণাম প্রণাম তিনটে, প্রণাম তিনটে না? তিনটে কি কি দিলে ভগবানকে? প্রথম বলি, ভগবান তোমাকে কি দিয়েছে? মগজে শিবরাইটা জ্ঞান, মগজটা ঝুঁকিয়ে দিলে। তাহলে প্রথম ফেরত দিলাম, তুমি যে জ্ঞান দিয়েছিলে জ্ঞান। দ্বিতীয় কি দেব? করে খাওয়ার জন্য তুমি আমার দুটো হাত দিয়েছো, কর্ম। তাহলে জ্ঞান, কর্ম, আর আমার হৃদয়ে আছে প্রেম ভক্তি। জ্ঞান, কর্ম, ভক্তি দেওয়ার নাম প্রণাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষণ প্রণাম করতে গিয়ে চমকে উঠেছে, দাদা এ কি অবস্থা? কেন ভাই? তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, কাছে কেটেছো? নিশ্চয়ই শামুক লেগেছে, নালে কাছে লেগেছে। রামচন্দ্র বলে, দেখ ভাই দেখ আগে কি হলো। পাটা তুলে লক্ষণ দেখছে পায়ের তলায় কোথাও কাটেনি। তাহলে ও মায়েরা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, সেই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটা নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। আরে ভে, ও ভে, কি সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। ভেগ বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হরি হরি বল।
ভেক বলে ও প্রভু তোমার কথা ঠিক আছে, একবার আওয়াজ দিতে পারতাম কিন্তু দিইনি কেন জানো? কেন রে? সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। এই ভেক কোন দিনের আশা? প্রভু মনে করে দেখো, তুমি বলেছিলে না ত্রেতা যুগে দেখা হবে না, দেখো কি মজা, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি। ভগবান বলে বলিস কি, তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলে কি করে? ও প্রভু সে অনেক ঘটনা, ব্যাং হলাম কি করে শুনবে? বল মনু। আমার গুরুদেব ছিল কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করছিলাম, করতে করতে হঠাৎ নখ লেগে গেছিল গুরুদেবের চরণে, রক্ত স্খলিত হয়েছে, দুটো হাত লাল হয়ে গেছে। গুরুদেবকে ডাক দিলাম, গুরুদেব গুরুদেব কে, একবার উঠুন না। কেন? আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার নখ লেগে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত গুরুদেব আমাকে বললে, মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, যা তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান কি করব? গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব অনেকক্ষণ পরে আমায় কৃপা করলো। মনু কি রাগের বশে বলেছি ওটা ঘটবে, তুই ভেক হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে আমি আশীর্বাদ করছি মনু। কি বললো জানো ভগবান? আমার গুরুদেব আশীর্বাদ করে বলে দিল, মনু তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, এটা সত্য, কিন্তু ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে। কথা দিলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। একটু মরতে দাও। ভগবান বলে দাঁড়া। আচ্ছা ভগবান কি আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয় করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। ও ভগবান কি তাহলে আমার একটা কথা রাখবে? কি বল? আমার গুরুদেবকে তোমার আসতে তোমার কোন পা আগে পড়ে? ভগবান বলে ডান পা। তাহলে ভগবান এক কাজ করো, কি আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কেন? তাই মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল তাকে আমার চরণের নপুর করতে বলছিস কেন? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই। কেন আমার বুদ্ধি নাই? বলে না। আরে গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে কি তোমার সঙ্গে দেখা হতো? ও আচ্ছা আচ্ছা। কিন্তু হ্যারে মনু কি গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললি কেন? বলে ভগবান তুমি এটাও বোঝো না কি? তুই বুঝিয়ে দে। ও ভগবান তোমার ডান পাটা আগে চলে, তাই না? তাহলে ভালো করে বুঝে নাও, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে না ভয় কি থাকে? গুরু সামনে থাকে ভয় কি থাকে? গুরু
গুরু